আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, আজকে আমি এমন একটি ফোন সম্পর্কে বলবো যা আপনি ক্যামেরার সঙ্গে কম্পেয়ার করতে পারবেন। আপনি অলমোস্ট এটা ভাবতে পারেন যে আপনি কোনো বড় একটি ক্যামেরা কিনেছেন। হ্যাঁ, এটা হচ্ছে Xiaomi 15 আল্ট্রা, যেখানে বিশ্বের সর্বপ্রথম 1 ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে, যা আজ পর্যন্ত কোনো মোবাইলে 2025 পর্যন্ত 1 ইঞ্চি সেন্সর ইউজ করা হয়নি। যেখানে পেরিস্কোপ লেন্স থাকছে 200 মেগাপিক্সেল। হ্যাঁ বন্ধুরা, আরও থাকবে বিস্তারিত। আর বন্ধুরা, একটু কষ্ট করে হলেও চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করা এটা আপনাদের ব্যাপার। আর আমি এই ভিডিওতে ক্যামেরার সঙ্গে কম্পেয়ার করে স্যামসাং অ্যান্ড আইফোন টপ ফোনের সঙ্গে কম্পেয়ার করে দেখাবো। এই ফোনটির ভ্যারিয়েন্ট রয়েছে 3টি, কেননা একটি চাইনিজ ভ্যারিয়েন্ট, একটি গ্লোবাল ভ্যারিয়েন্ট অ্যান্ড একটি আমাদের ইন্ডিয়া ভ্যারিয়েন্ট। যেখানে বক্সের প্রথমে কন্টেন্ট থাকে ফোন, অ্যান্ড ইন্ডিয়া ভ্যারিয়েন্টে শুধুমাত্র চার্জার অ্যাভেলেবল রয়েছে যা 90 ওয়াটের, অ্যান্ড এই টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড একটি টিপু সিলিকন কেস, সিম রেজেক্টর। আপনি যদি ফোনটা আগে অর্ডার করেন, এখানে পাবেন ফ্রিতে 12,000 কিট Xiaomi, যেখানে রয়েছে একটি স্ট্রং কেস, এগুলো হচ্ছে রিং, আর এটি হচ্ছে 2000 mAh বলতে পারেন আপনি এক্সটার্নাল ব্যাটারি বা পাওয়ার ব্যাংক। এখানে রয়েছে সি টাইপ পোর্ট, জুম ইন জুম আউট বটন, শুটার বটন। অ্যাকচুয়ালি ক্যামেরাতে যেরকমভাবে থাকে সিমিলার করার চেষ্টা করেছে। আপনি ব্যাক সাইড দেখে বুঝতেই পারবেন না যেটি ফোন, মনে হবে যেটি ক্যামেরা। এখানে ব্যাক সাইডে রয়েছে 2টি কালারের মিক্সচার, তবে একটি সিঙ্গেল কালারও রয়েছে। ব্যাক সাইডে রয়েছে গ্লাস ফাইবার ব্যাক, যেখানে লেদারের কম্বিনেশন রয়েছে, অ্যান্ড ফ্রেম রয়েছে মেটেল, যেখানে ফোনটির থিকনেস একটু মোটা বলতে পারেন 9.4 mm, অ্যান্ড ওয়েটও মোটামুটি 227 গ্রাম থেকে 230 গ্রামের মতো, কেননা ভ্যারিয়েন্ট অনুযায়ী। তবে এখানে IP68 ওয়াটার অ্যান্ড রয়েছে। এখানে 2টি ন্যানো সিম অথবা 2টি ই সিম ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখানে ফ্রন্ট সাইডে রয়েছে মাইক্রোগ্রাফ গাইড। যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, হ্যাঁ, এখানে রয়েছে কোয়াড এইচডি ডিসপ্লে, এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, 6.73 ইঞ্চের ডিসপ্লে, যেখানে রয়েছে 68 বিলিয়ন কলার, 120 Hz রিফ্রেশ, ডলবি ভিশন, HDR10+ সাপোর্ট, অ্যান্ড ভিডিওতে আপনি 10 বিট কালার পেয়ে যাবেন। HDR ভিভিড মোড রয়েছে, যেখানে ফ্রন্ট সাইডে প্রোটেকশন রয়েছে Xiaomi সিল গ্লাস 2.0, অ্যান্ড ব্যাক সাইডে গোরিলা গ্লাস 7i রয়েছে ক্যামেরা মডেলের এই কাজটি রয়েছে সেখানে। এখানে ফ্ল্যাগশিপ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনি ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে যা কিছু বলুন, বাইরে নিয়ে যান আর ভেতরে থাকুন, ডিসপ্লেতে ব্রাইটনেস, কলার সব কিছু একেবারে সাপনেস সব কিছু ঠিকঠাক রয়েছে। গাইজ পারফরমেন্স, এখানে সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড 15, HyperOS 2.0 রয়েছে। এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড 6 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। আর প্রসেসর এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Lite, যেটা 3 নাম্বারের একটি চিপসেট। UFS 4.1 অ্যান্ড LPDDR5X রয়েছে, যেখানে অ্যান্ড্রয়েড স্কোর আপনি দেখতে পাচ্ছেন, যা মোটামুটি প্রায় 26-26.5 লাখের মতো থাকে। তবে আমরা সিওডি গেমের কথা যদি বলি, তাহলে এখানে 120 FPS পেয়ে যাবেন, পাবজি 90 FPS পেয়ে যাবেন, ফ্রি ফায়ারও 120 FPS পেয়ে যাবেন। যদি আমরা পাওয়ারফুল গেম জেনশন ইম্প্যাক্ট এর কথা বলি, তাহলে এখানে অ্যাভারেজ ফ্রেমড্রপ 53 FPS পেয়ে যাবে। এখানে একটু কম্প্রোমাইজ করেছে। বাট যদি আমরা Xiaomi 15 কথা বলি, এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি, এখানে তারা 60 FPS দিয়েছে। সো গাইজ, দুটি মোবাইলে কিন্তু সেমই প্রসেসর রয়েছে, বাট অপটিমাইজ হয়তো একটু প্রবলেম রয়েছে। ওয়াইসের কথা যদি বলি, তাহলে এখানে ওয়াইসে কিন্তু অনেক স্মুথনেস রয়েছে, আগের থেকে অনেক স্মুথনেস রয়েছে, যা ওয়াইসে অনেক কিছু কাস্টমাইজও করা যায়। হ্যাঁ, তবে এখানে কিছু অ্যাপ বাড়তি রয়েছে যেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। তাছাড়াও আপনার কাছে যদি HyperOS 2.0 আদার কোনো ফোন থাকে, সেখানে আপনি বিনা দিক্কতে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। গাইজ, এবার শেষে আসি ক্যামেরাতে এখানে কিন্তু বিশ্বকাপানো একটি ফোন। এই ফোন দিয়ে ক্যামেরা উঠালে না, আপনার যদি ক্যামেরা সম্পর্কে নলেজ থাকে, তাহলে আপনার যে কোনো ফটো পিন করতে ইচ্ছা করবে। হ্যাঁ, এইরকমই ক্যামেরা একটি ফোন। টোটাল 4টি সেন্সর রয়েছে, যেখানে 3টি 50 মেগাপিক্সেল অ্যান্ড একটি 200 মেগাপিক্সেল, যেখানে আপনার 2টি সনি সেন্সর অ্যান্ড 2টি স্যামসাং সেন্সর রয়েছে। তাই যদি ক্যামেরা ফটোজের কথা বলি, তাহলে এখানে দেখুন তা ক্লিয়ারিটি অ্যান্ড শার্পনেস ডিটেলস নিয়ে এসেছে, যা জুম করার পরেও মানে 100x জুমে যে ফটোটা এত ক্লিয়ার আসে, আজ পর্যন্ত কোনো ফোনে এইরকম ক্লিয়ারিটি আসেনি। কেননা অন্য ফোনে শুধু দেখানোর জন্য হয়ে থাকে, বাট এইখানে 1x থেকে 100x 120x পর্যন্ত যা ডিটেলস আসে না, সত্যি একটি বলা বাহুল্য। এখানে প্রত্যেকটা ফটোর ডিটেলস আপনার বেশি রয়েছে, অ্যান্ড কোনো সাবজেক্টকে ফোকাস করা ছাড়াই বিনা পোর্ট্রেট মোডে এখানে পোর্ট্রেট মোডের ছবি তোলে, যা কতটা ডিটেলস কতটা শার্পনেস রয়েছে। নাইট মোডেও যে এতটা ডিটেলস ক্যাপচার করা, সেটা অনেক বলা বাহুল্য। মানে এতটা জুম করার পরেও যে এতটা ডিটেলস রয়েছে, একবার দেখুন এই বিলির ছবিটা দেখুন, নাইট মোডে কতটা ডিটেলস নিয়ে এসেছে। এইরকম প্রত্যেকটা ফটোতেই নাইট মোডে বলুন বা ডে লাইটে বলুন, জুম ইন করার পরেও প্রত্যেকটারই ডিটেলস অনেক বেশি রয়েছে। তাছাড়াও আপনি আরও স্যাম্পল দেখতে পারছেন, দেখে অবশ্যই আইডিয়া তো লাগাতেই পারছেন। আমার কাছে তো এই ফোনটি ওয়ান অফ দ্য ক্যামেরা ফোন। এবার চলুন দেখি ক্যামেরার সঙ্গে কেমন টক্কর দিতে পারে। এখানে দেখুন সোনির এই ক্যামেরাটি এই মোবাইলে ফটো দিই, যেখানে Xiaomi 15 আল্ট্রার কতটা শার্পনেস রয়েছে, কতটা ডিটেলস রয়েছে দেখুন। দেখে আইডিয়া অবশ্যই বুঝতেই পারছেন, আইডিয়াও লাগাতে পারছেন।
প্রত্যেকটা ফটোতেই Xiaomi 15 আলট্রাতে ডিটেলস বেশি রয়েছে, লাইট বেশি রয়েছে, বাট ক্যামেরাতে একটু আলাদা একটু পার্থক্য থাকবে। কেননা শুধু ক্যামেরা মানে ফটো তোলার জন্যই ব্যবহার করা হয়, ভিডিও তোলার জন্যই ব্যবহার করা হয়, তার জন্য একটু ডিফারেন্স সেখানে থাকবে, যা দেখে অবশ্যই আইডিয়া লাগাতে পারছেন। এখানে দেখুন সোনির Xiaomi 15 আলট্রাতে ভিডিও, যেখানে কিছু আপনি মেজর পার্থক্য খুঁজে পাচ্ছেন। যদি পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখুন Xiaomi 15 আলট্রাতেই লাইটটা বেশি রয়েছে, সাফনেস কালার বেশি রয়েছে, বাট ডিটেলস একটু হয়তো বেশি লাগছে সোনিতে। এখানে দেখুন 3x ভিডিও, জুম করার পরেও পার্থক্যটুকু হয়তো বুঝতেই পারছেন। আবার এইখানে ক্যামেরা থেকে কিন্তু Xiaomiতেই জুম করার পরে ডিটেলস সাফনেস বেশি রয়েছে। এবার চলুন দেখি আইফোন, স্যামসাং, Xiaomi 15 আলট্রা অ্যান্ড Vivo X200 Pro, এই 4টি ফোনের মধ্যে পার্থক্য দেখুন। সব থেকে বেশি রয়েছে টপে Xiaomi 15 আলট্রা, যার ডিটেলস সাফনেস অনেক বেশি। তারপরে রয়েছে 200, গ্যালাক্সি 25 আলট্রা, তারপরে 16 রয়েছে। প্রত্যেকটা ফটোতে ডিটেলস কিন্তু বেশি রয়েছে Xiaomi 15 আলট্রাতে। দেখে অবশ্যই আইডিয়া লাগাতে পারছেন, বুঝতেও পারছেন। আবার ভিডিওর সময়ও ঠিক সেমই রয়েছে। সুতরাং আপনি বলতে পারেন এটি একটি বেস্ট ক্যামেরা ফোন, যা অলমোস্ট আপনি ফোন না বলে ক্যামেরা বলতে পারেন, কেন ডিজাইনটাও ক্যামেরার মতোই করেছে, বড় একটা রিং রয়েছে। সো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তবে এই ফোনটির প্রাইস 1 লাখের মতো রয়েছে।